বিষয় জানতে চাইছি যে আপনি বললেন গত বছরের হাইকোর্টের রায়ের ভিত্তিতে আগের এ বি যারা ছিল মানে যাদের কোনো এফেক্ট হয়নি তাদের ক্যাটাগরিটা পুরো ভেঙে গেছে, মানে এ কেউ হবে বি কেউ হবে সেটা থাকলো না। ফলে দেখা গেল যে কিছু মানুষ, হ্যাঁ মানে রায়ের ভিত্তিতে হয়েছিল ওটা, কেউ এ থেকে বিতে এসছে, কেউ বি থেকে আবার হয়তো এতে গেছে, আর দুটো গোষ্ঠী আবার বাতিল হয়ে গেছে। হ্যাঁ, তারা বেরিয়ে গেছে, তারা আপওয়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, তো এক্ষেত্রে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এলাকার যারা শেরশাবাদিয়া কমিউনিটি তাদের বক্তব্য হচ্ছে আমরা সব থেকে পিছিয়ে পড়া, শিক্ষার হার কম, বাল্য বিবাহ থেকে শুরু করে যেগুলো মানে মানদণ্ড আছে খুবই খারাপ অবস্থায় আছে, তাদের এ থেকে বি করে দেওয়া হয়েছে। সেটা তারা কিভাবে আপনাদেরকে জানাবে বা কিভাবে সেটা হতে পারে? রিভিউ করবে, তাদের তো শুনে আমরা করেছি। ও না, এটা আগে থেকে ছিল, হ্যাঁ 2002 থেকে ছিল। করতে পারে, আমরা আবার তাদের শুনবো, কি আছে। স্যার এই যে রিভিউ করবে এটা একটা প্রসেস থাকলো, তার বাইরে গিয়ে ওরা কেন্দ্রীয় তালিকায় আছে, তো নতুন করে যে আপনার এ থেকে বি হলো সেক্ষেত্রে কি কেন্দ্রীয় তালিকা থেকে বাদ পড়বে বা কিছু সমস্যা হবে? কেন্দ্রীয় তালিকার সঙ্গে আমাদের বাদ দেওয়ার কোনো, আমাদের কাজ কিন্তু হচ্ছে রেকমেন্ডেশন। আচ্ছা, আমরা সরকারের কাছে রেকমেন্ড করবো। এরকম অনেক তালিকা আছে, বিগত দিনেও হয়েছে, কেন্দ্রীয় তালিকায় আছে, এই তালিকায় আছে, ওখানে নেই, এখানে আছে। এই সমস্যা এগুলো সরকারি সমস্যা, আমার নয়। আমার কাজ তাদের চিহ্নিত করা, সেই গোষ্ঠীকে চিহ্নিত করার, মানুষকে। আচ্ছা, আপাতত এ থেকে বি হলেও তারা কেন্দ্রীয় তালিকায় থাকতে পারে, এই জায়গাটা বলছেন আপনি? আমি কেন্দ্রীয় তালিকা নিয়ে কিছু বলছি না, এটা কেন্দ্রীয় তালিকার ব্যাপার নয়, এটা রাজ্য তালিকার ব্যাপার। হ্যাঁ।